ঈদের ছুটি শেষে প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করে আবার রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের চাপ লক্ষ্য করা যায়। চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীবাহী লঞ্চ এসে পৌঁছাতে শুরু করে। সাধারণ যাত্রীরা জানান, নৌপথে যাত্রা ছিল বেশ স্বস্তিদায়ক। জানান, পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে আবার কর্মব্যস্ত জীবনে ফিরছেন তারা। আজ শেষ হচ্ছে ঈদুল আজহার 7 দিনের সরকারি ছুটি। পরিবারের সাথে, মা বাবার সাথে অনেক ভালো কাটাইছি, আত্মীয় স্বজনের সাথে। এখন জীবিকার তাগিদে আবার ঢাকাতে চলে আসছি। এর আগে ঈদে আমরা আসা যাওয়ার সময় অনেক সিন্ডিকেট হয়েছে। গ্রামে গিয়ে আলহামদুলিল্লাহ ঈদে উদযাপন ভালোই করেছি এবং আসার জন্য যে যাতায়াত ভাড়াটা 300 টাকা করা হয়েছে, অনেক আমরা এতে খুশি হয়েছি। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা মানুষের খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, এখনো যেহেতু বেলা সেই অর্থে গড়ায়নি, তো ট্রেনে ঢাকা ফেরা মানুষের চাপ এই মুহূর্তে কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? মারফি, যেহেতু আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, সকাল থেকে অর্থাৎ ভোর থেকেই কিন্তু আমাদের যে ঢাকা ফেরার যে চাপ সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। তাছাড়া এখন পর্যন্ত যেটি রয়েছে যে স্টেশনগুলোতে কিছুটা কিন্তু শিডিউল বিপর্যয় রয়েছে, কেননা সকাল 6টা নাগাদ যেই ট্রেনগুলো ছিল সেগুলোও কিন্তু এখনও স্টেশন ছেড়ে যেতে পারেনি। সুতরাং যাত্রীদের ভোগান্তির কথা কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু আমাদের জানাচ্ছিলেন তাদের ভোগান্তির কথা। পাশাপাশি যেই ট্রেনটির সামনে দাঁড়িয়ে আছে সুবর্ণ এক্সপ্রেস, যদি একটু দেখাতে চাই, এই সুবর্ণ এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার কথা ছিল 7:45, এখন সময় প্রায় 8টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত ছেড়ে যেতে পারেনি এই ট্রেনগুলো। তারা যেটি বলছেন, স্টেশন মাস্টার কিংবা স্টেশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে ঢাকার বাইরে থেকেও ট্রেনগুলো ঢাকায় ঢুকতে কিছুটা সময় লাগছে, যার কারণে কিন্তু ঢাকা ছেড়ে যেতেও সময় লাগছে। কিন্তু তাতে কিন্তু যাত্রী যে ভোগান্তি, অর্থাৎ যারা ঢাকার ফিরছেন কিংবা ঢাকার বাইরে যাচ্ছেন, তাদের ভোগান্তি কিন্তু পৌঁছেছে চরমে। এখন পর্যন্ত সকাল থেকে যে কয়েকটি ট্রেনেরই শিডিউল করা ছিল সবগুলো ট্রেনেরই শিডিউল বিপর্যয় হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং সময় মতো যেন ছেড়ে যেতে পারে বাকি ট্রেনগুলো, সেই বিষয়ে যদিও স্টেশন কর্তৃপক্ষ বলছে যে তৎপরতা চালানো হচ্ছে, কিন্তু আসলে সেই রকম কোনো তৎপরতা লক্ষণীয় নয় এখন পর্যন্ত। যাত্রীরা যেটি বলছেন যে ভোগান্তি এড়াতে কিন্তু অনেকে ঈদের পরের এই যাত্রাটাকে বেছে নিয়েছেন, যেন ঈদের সময় যেহেতু বাড়তি চাপ থাকে যে ঈদের আগে, সেই চাপটুকু যেন এড়ানো যায়, সেই জন্যই তাদের এই সময় যাত্রা করা। কিন্তু তাতেও কিন্তু ভোগান্তি খুব একটা কমেনি, যদিও ভিড় তুলনামূলক তখনকার চেয়ে কম, কিন্তু ভোগান্তি একেবারেই কমেনি। আমরা দেখেছি যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তারা বলছিলেন যে কিছুটা অন্যান্য বাস কিংবা লঞ্চের তুলনায় তারা স্বাচ্ছন্দ্যেই ফিরতে পেরেছেন ট্রেনের মাধ্যমে, তেমন কোনো ভিড় ছিল না, এবং টিকিট যেহেতু অনলাইন সিস্টেম, সেই জন্য কিন্তু টিকিট নিয়েও ভোগান্তি পোহাতে হয়নি এখন পর্যন্ত। যারা যাচ্ছেন ঢাকার বাইরে ছেড়ে যাচ্ছেন, সেই ছেড়ে যাওয়া যাত্রীরা অভিযোগ জানাচ্ছেন, তারা বলছেন যে যেন সময় মতন ট্রেনগুলো ছেড়ে যায়, এবং যদি ট্রেনগুলো সময় মতন ছেড়ে যায় বাকি ট্রেনগুলো, তাহলে হয়তো স্টেশনে যাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে।